আসসালামু আলাইকুম, আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে। আমরা আজকে পে স্কেল সম্পর্কে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। অবশেষে আমরা আজকে দেখতে পেলাম যে আসলে সংসদে পে স্কেল সম্পর্কে চূড়ান্ত আহ, তথ্য আমরা পেয়েছি। সংসদে উপস্থাপিত হয়েছে যে আসলে চূড়ান্ত পে স্কেল বাস্তবায়িত করার জন্য। তো আমরা আশা করি হচ্ছে যে চলতি মাসেই পে স্কেল গেজেট হবে। তো এ বিষয়ে আলোচনা করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনার কাছে করি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো প্রেস ক্লাসের বিষয়টি আমরা আসলে আজকে সংসদে দেখতে পেলাম যে আসলে আমাদের সম্মানিত মন্ত্রী মহোদয় আজকে সংসদে তার প্রেস সম্পর্কে তথ্য দিয়েছেন। যে বাংলাদেশের যে যত সরকারি কর্মকর্তা কর্মজীবী আছেন তাদেরকে আসলে নবম পে স্কেল 2026 যে বিল, সেই বিলটি আজকে উপস্থাপন করা হয়েছে। তো আমরা আশা করি হচ্ছে জুলাই মাসে থেকে আমরা নতুন পে স্কেলের যে আহ, বাস্তবায়ন দেখতে পাবো। আরেকটি বিষয় হচ্ছে, বাংলাদেশ এমন একটি দেশ, এখানে আপনি আহ, না চাইলে কোনো কিছু পাবেন না। ঠিক আছে, আমরা পে স্কেলের জন্য দীর্ঘদিন যাবত আসলে আন্দোলন করে আসছি, বলে আসছি পে স্কেলের জন্য অনুরোধ করেছি বিভিন্নভাবে। সেই ফলাফল কিন্তু আজকে আমরা পেতে যাচ্ছি। তো সেজন্য আমরা আসলে আল্লাহর কাছে অশেষ রহমত এবং কৃতজ্ঞতা স্বীকার করছি। তো পেজটা সম্পর্কে আমাদের আরো কিছু আসলে ধৈর্য ধারণ করতে হবে কিছুটা দিন, যে বাংলাদেশ তো বর্তমানে একটি টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। এজন্য পে স্কেলের যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে আমাদের তিনটি ধাপে এই পে স্কেলটি দেওয়া হবে। প্রথম ধাপে হচ্ছে বেসিকের অর্ধেক, এবং পরের ধাপে হচ্ছে বেসিকের ফুল, এবং পরের ধাপে হচ্ছে অন্যান্য আনুষঙ্গিক যা আছে। সেজন্য আমাদের তিন ধাপে তিনটি বাজেটের মাধ্যমে আমাদের এই পে স্কেল কার্যক্রম সম্পন্ন করা হবে। তো আমরা আসলে অত্যন্ত আনন্দিত পে স্কেল পেয়ে। এখন দেখা যাক পরবর্তীতে কতদূর কি হয়, পে স্কেল সম্পর্কে কতদূর আসলে কি হয় আমরা দেখতে পাবো পরবর্তীতে। তো এই ছিল আসলে মূলত পে স্কেল সম্পর্কে কিছু তথ্য এবং আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।